দ্য নিউজ কাউন্টার.এ আপনাদের আরও একবার স্বাগত। আপনারা যারা একটু খোঁজখবর রাখেন তারা ইতিমধ্যে জেনে গেছেন যে ঔরঙ্গাবাদ, যার এখন নাম সম্ভাজিনগর, সেখানে ঔরঙ্গজেবের সমাধি সরিয়ে দেওয়ার দাবিকে কেন্দ্র করে গোষ্ঠী সংঘর্ষের জেরে শেষ পর্যন্ত নাগপুরে কারফিউ জারি করতে হয়েছে। এবং আপনারা ইতিমধ্যে এটাও জেনেছেন যে বিশ্ব হিন্দু পরিষদ এবং বজরং দল দাবি তুলেছে যে ঔরঙ্গজেবের সমাধি ওই ঔরঙ্গাবাদ থেকে সরিয়ে দিতে হবে। এখন ঔরঙ্গজেবের ব্যাপারটা আমাদের চেতনায়, ভারতবর্ষের একটা বড় অংশের মানুষের চেতনা যেভাবে তৈরি হয়ে গেছে, তাতে খুব সেন্সিটিভ, এবং অধিকাংশ হিন্দু জনতা তারা মোটামুটি ঔরঙ্গজেবকে ভিলেন হিসেবে দেখতে অভ্যস্ত। আমরাও ছোটবেলা থেকে যে ইতিহাস পড়েছি, অর্থাৎ ঔরঙ্গজেব অত্যন্ত সংকীর্ণ ছিলেন, ঔরঙ্গজেব জিজিয়া কর বসিয়েছিলেন, ঔরঙ্গজেব মোটামুটি নিজের সম্প্রদায়ের মানুষের প্রতি পক্ষপাতিত্ব করতেন, ঔরঙ্গজেব প্রচুর পরিমাণ মন্দির, বেসিক্যালি হিন্দু মন্দির ধ্বংস করেছিলেন। এই ইতিহাস মোটামুটি তোতা পাখির মতো পড়তে পড়তে আমাদের মুখস্থ হয়ে গেছে, এবং ঔরঙ্গজেব সম্পর্কে একটা ধারণার নির্মাণ আমাদের হয়ে যায়। তার মূল কথা হচ্ছে যে ঔরঙ্গজেব আপাদমস্তক একটি হিন্দু বিরোধী ব্যক্তিত্ব, এবং বহু অসাম্প্রদায়িক মানুষ যারা সচেতনভাবে সাম্প্রদায়িক নন, তাদের মধ্যেও এই ভাবনাটা কিন্তু ঘোরাফেরা করে। এবং সত্যি কথা বলতে কি, যে তত্ত্বতলবাস করবার আগে এবং বিভিন্ন সোর্সের সঙ্গে পরিচিত হওয়ার আগে পর্যন্ত আমার নিজেরও ঔরঙ্গজেব সম্পর্কে একটা ধারণা ছিল যে এই বাদশাহ আলমগীর ভদ্রলোকটি বেসিক্যালি বোধহয় হিন্দু বিরোধী একটা এজেন্ডা পার্সু করতেন। কিন্তু বাস্তব তথ্যটা কি? বাস্তব তথ্যটা হচ্ছে এই, ঔরঙ্গজেবকে যে চশমায় আমরা দেখতে অভ্যস্ত হয়েছি সেটা আদ্যান্ত একটি ভুল চশমা। দেখুন, ঔরঙ্গজেবের সম্পর্কে বলতে হলেই সব থেকে বেশি আলোচিত হয় সেটা হচ্ছে তার হিন্দু বিরোধিতা। এবং উল্টো দিকে আমরা যেটা মোটামুটি প্রচারে অভ্যস্ত বা জেনে অভ্যস্ত, সেটা হচ্ছে আকবর অনেক বেশি উদার ছিলেন এবং আকবর অনেক বেশি প্রো হিন্দু ছিলেন, এটা আমরা জেনে অভ্যস্ত। আমি একটা নির্দিষ্ট পরিসংখ্যান বলছি, সেটা হচ্ছে ঔরঙ্গজেবের আমলে যারা অভিজাত অলিগার্কি এবং যারা মূলত দেশটা চালাতেন, আমির ওমরাহরা, মনসবদাররা, উচ্চ পদমর্যাদার, আকবরের আমলে যেখানে তাদের প্রশাসনে হিন্দুদের শতাংশ ছিল 23%, ঔরঙ্গজেবের আমলে কিন্তু সেই শতাংশটা ছিল হচ্ছে 32%। দ্বিতীয় বিষয়টা এবার ঢুকছি, সেটা হচ্ছে যে এই মন্দির মসজিদ বিতর্ক, যেটা সব থেকে স্পর্শকাতর জায়গা। এখন ঔরঙ্গজেবের হিন্দু মানুষের সব থেকে বেশি বিতর্কিত যেটা কাজ, সেটা হচ্ছে বিশ্বনাথ এর মন্দির ধ্বংস করা। পট্টবী সীতারামাইয়া, যিনি দক্ষিণের বিখ্যাত গবেষক ইতিহাসের এবং কংগ্রেসের অন্যতম গুরুত্বপূর্ণ মুখ ছিলেন দীর্ঘকাল, তার ফেদার্স অ্যান্ড স্টোনস বইতে যেটা বলেছেন সেটা হচ্ছে যে একবার হিন্দু রাজাদের নিয়ে ঔরঙ্গজেব মুভ করছিলেন, তার সঙ্গে স্বাভাবিকভাবেই অনেক হিন্দু রাজা এবং মহারাজারা ছিলেন। তো তিনি যখন বেনারসে ক্যাম্প করেন, সেখানে হিন্দু রাজাদের সম্রাজ্ঞীরা বলেন, যারা মহারানীরা বলেন যে আমরা বিশ্বনাথ মন্দিরে পুজো দিতে যাব। তারা পুজো দিতে যান, সকলে ফেরত আসেন, কিন্তু দেখা যায় যে কচ্ছের মহারানীকে ফেরত পাওয়া যাচ্ছে না। স্বাভাবিকভাবে খোঁজ শুরু হয়, খোঁজ, এবং শেষ পর্যন্ত মন্দিরের ভিতর থেকে খবর এসে
উনি জানতে পারেন এবং বাদশাহের কাছে খবর পৌঁছয় যে কচ্ছের মহারানীকে পাণ্ডারা অপহরণ করেছে কাশী বিশ্বনাথ মন্দিরের ভিতরে। প্রথমে তাদেরকে খবর পাঠানো হয় যে সসম্মানে কচ্ছের অপহৃত মহারানীকে ফেরত দিতে, কিন্তু কাশী বিশ্বনাথ মন্দিরের পাণ্ডারা পুরোহিতরা সেই অনুরোধে কর্ণপাত করেননি। তখন উপস্থিত যে হিন্দু মহারাজা তারা বাদশাহকে অনুরোধ করেন যে আপনি একটা ব্যবস্থা নিন, না হলে আমাদের সামগ্রিকভাবে রাজসম্মান বিপন্ন। তার প্রেক্ষিতে আওরঙ্গজেবের সেনারা অভিযান চালায় এবং একটি গণেশ মূর্তি লাগানো দেয়ালের গাত্র থেকে সেটা সরিয়ে একটা ভূগর্ভস্থ পথ পাওয়া যায়, সুড়ঙ্গ পথ। সেটা গিয়ে মন্দিরের মূল বিগ্রহের কাঠামোর নিচে একটা চোরাকুঠুরির বেসমেন্ট, সেখান থেকে বিধ্বস্ত অবস্থায় উদ্ধার করা হয় কচ্ছের মহারানীকে। এবং এই ঘটনার পর আওরঙ্গজেব বলেন, তোমরা যখন মন্দিরের পবিত্রতা রক্ষা করতে ব্যর্থ হয়েছ, তখন এই মন্দির রাখবার আর কোনো অধিকার তোমাদের নেই। এখন দেখুন, কেউ বলতে পারেন যে পট্টবী সীতারামাইয়ার এই আখ্যানটা একান্ত গালগল্প, বলতেই পারেন, কারণ এর তো কোনো ভিডিও ডকুমেন্টেশন নেই আমার কাছে, পট্টবী সীতারামাইয়ের কাছেও ছিল না। আমি একটা অন্য উদাহরণ দিই, ছবিটা স্পষ্ট হবে। যে 1959 সালে 10ই মার্চ, মাফ করবেন 1659 সালে 10ই মার্চ আওরঙ্গজেবের একটা বাদশাহী ফরমান দেখা যাচ্ছে, যেখানে তিনি বেনারসের শাসককে নির্দেশ দিচ্ছেন যে এখানে আপনি ব্যবস্থা নেবেন যাতে হিন্দুরা ওখানে যারা রয়েছেন এবং বিশেষ করে হিন্দু ব্রাহ্মণেরা তারা যেন সসম্মানে তাদের নিজেদের ধর্মাচরণ করতে পারেন, কেউ যেন কোনো রকম বাধা সৃষ্টি না করে। এইটা দেখবার জন্য আপনাকে আমি সুস্পষ্টভাবে নির্দেশ দিচ্ছি। কে ফরমান জারি করছেন নিজের হাতে সই করে? ঔরঙ্গজেব। আপনারা জানেন উজ্জয়িনীতে মহাকালের মন্দির খুব প্রসিদ্ধ, মহাকালে অর্ধকুম্ভের মেলাও বসে এবং এই মহাকালের মন্দিরে প্রতিদিন ঘিয়ের প্রদীপ জ্বালানোর জন্য 4 মণ করে ঘি লাগতো। একবার মন্দির কর্তৃপক্ষ জানান যে টাকার অভাবে এই প্রতিদিন ঘি জ্বালানোটা, এত প্রদীপ জ্বালানোটা ঘিয়ের অভাবে অসুবিধাজনক হয়ে যাচ্ছে। আওরঙ্গজেব রাষ্ট্রীয় কোষাগার থেকে নির্দেশ দিলেন যে মহাকালের মন্দিরের ওই প্রদীপ অনির্বাণ জ্বলবে, ঘিয়ের খরচ রাষ্ট্র যোগাবে। শতরঞ্জনের জৈন মন্দির জমি দান করেছেন। কাশীর বাঙালিটোলায় জঙ্গমবাড়ি মঠ 3টে সনদ এখনো রক্ষিত আছে। ঔরঙ্গজেব জমি দান করছেন মঠের জন্য, কোনো মসজিদ বানানোর জন্য নয়। আর মন্দির মসজিদ ভাঙার কথা যদি বলেন, হ্যাঁ একথা সত্যি যে ঔরঙ্গজেব হিন্দু মন্দির ভেঙেছেন, কিন্তু বিষয়টা হচ্ছে এইটা, সেই সময় অর্থাৎ আজকে থেকে আমরা যদি 200-300 বছর পিছিয়ে গিয়ে আলোচনা করি, যখন আধুনিক রাজনীতি এবং আধুনিক রাষ্ট্রের ধারণা আজকের জায়গায় দাঁড়িয়ে নেই, তখন কিন্তু মন্দির বা মসজিদ ভাঙা হতো রাজনৈতিক কর্তৃত্ব প্রদর্শন এবং কায়েম করা। দ্বিতীয় একটা উদ্দেশ্য ছিল, বিশেষ করে মন্দিরের ক্ষেত্রে, যে মন্দিরের টাকা পয়সা লুট করে নেওয়া। তার সময় সঙ্গে যে সবসময় সাম্প্রদায়িক বিভাজন জড়িয়ে থাকতো, সাম্প্রদায়িক মেরুকরণের প্রশ্ন জড়িয়ে থাকতো, সাম্প্রদায়িক দখলনামার প্রশ্ন জড়িয়ে থাকতো, আধিপত্যবাদী, এটার কোনো মানে নেই। আপনারা আবার যদি প্রমাণ চান আমি বলবো যে আওরঙ্গজেব যেমন মন্দির ভেঙেছেন, তেমন দক্ষিণে তানাশাহ বলে একজন সুলতান ছিলেন, যার কথার থেকে তানাশাহী কথাটা এসছে, যার নাম থেকে। সেই তানাশাহী খেয়ালি শাসক ছিলেন। তিনি একবার ঠিক করলেন যে বাদশাহকে, ঔরঙ্গজেবকে আমি খাজনা দেব না। তিনি পুরো খাজনাটা গলিয়ে সোনায় পরিণত করে মাটির নিচে পুঁতে তার উপরে একটা জামা মসজিদ বানিয়ে দিলেন। কেন? কারণ তার বিশ্বাস ছিল যে ঔরঙ্গজেব ধর্মপ্রাণ মুসলিম,
তিনি অন্তত মসজিদ ভাঙবেন না। ঔরঙ্গজেব কিন্তু খবর পেয়ে সে জামা মসজিদ গুড়িয়ে দিয়ে মাটি খুঁড়ে তার প্রাপ্য খাজনা বার করে নিয়ে গিয়েছিলেন। আর আমি এটা কেন বলছি যে এটা মূলত রাজনৈতিক প্রশ্ন, তার আর একটা উদাহরণ দিচ্ছি। রাজপুত বীর ছিলেন ভীম সিং। আওরঙ্গজেব যেমন মন্দির ভেঙেছিলেন, ভীম সিং শোনা যায় প্রায় 300 মসজিদ ভেঙেছিলেন যুদ্ধে, যেখানে যেখানে তিনি যুদ্ধে জিততেন রাজপুতদের হয়ে। আওরঙ্গজেব যখন দেখলেন যে হ্যাঁ এই ভীম সিং লোক কাবিল বটে, তিনি ভীম সিংকে তার নিজের সেনাবাহিনীতে নিয়ে এলেন এবং তাকে 3000ই মনসবদার করে দিলেন। অর্থাৎ এই মসজিদ ভাঙা এর যে গুনাহ, সেটা কিন্তু ঔরঙ্গজেবের কাছে কোনো ম্যাটার করলো না। এবং আপনাদের আরেকটু মনে করিয়ে দিই, এটাও আমি রেফারেন্স দিয়ে বলছি, নাহলে আপনারা বলবেন যে আপনাকে কে বলল। সেটা হচ্ছে কল্যাণের রাজতরঙ্গিনীতে দেখবেন আছে যে রাজা হর্ষদেব তিনি একের পর এক মন্দির ভাঙছেন এবং বিগ্রহটা পর্যন্ত তুলে এনে গড়িয়ে ফেলছেন, কারণ দামি ধাতু দিয়ে বিগ্রহ তৈরি হতো। আর হর্ষদেব একটা দপ্তর খুলে বসেছিলেন, তার নাম ছিল হচ্ছে দেব উৎপাটন দপ্তর। দেব উৎপাটন, বিগ্রহ উপড়ে ফেলার জন্য, উৎপাটন মানে উপড়ে ফেলা। আপনারা দপ্তরের নাম শুনেই বুঝতে পারছেন যে এই মন্দিরের থেকে টাকা পয়সা সংগ্রহ করা, লুট করা, এবং এটাই মূল টার্গেট। এটা প্রি ইসলামিক শাসনের রেফারেন্স আপনাদের দিলাম। সেখানকার রাজা কিন্তু মুসলিম রাজা নয়। আর মহারাষ্ট্রের এই মেরুকরণ মুখ্যমন্ত্রী বলেই দিয়েছেন ওখানকার যে হাওয়া যে সিনেমা হয়েছে, সেই সিনেমার জন্যই নাকি ঔরঙ্গজেবকে ঘিরে এই উত্তেজনা দেখা দিয়েছে। আরে মুশকিল হচ্ছে যে সম্ভাজিকে ঘিরে এই সিনেমা, আপনারা যদি খেয়াল করে দেখবেন যাকে হিন্দুত্বের আইকন বানানো হয়েছে, তার সবকিছুই 27-28 বছরের পর থেকে শুরু হয়েছে, কারণ তার আগের কাহিনীগুলো ওটা বলছেন না। তাহলে বলতে হবে যে এই সম্ভাজি নিজের পিতা শিবাজির বিরুদ্ধে বিদ্রোহ করে মোগলদের সঙ্গে হাত মিলিয়ে শিবাজির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিলেন এবং ছত্রপতি শিবাজি বাধ্য হয়েছিলেন নিজের ছেলেকে 5 বছরের জন্য জেলে পুরে রাখতে। আমি আবারও বলছি, এই যে শিবাজির উল্টো দিকে আওরঙ্গজেব আর আওরঙ্গজেবের উল্টো দিকে শিবাজি, এই যে বাইনারি তৈরি করা হচ্ছে, আওরঙ্গজেব মুসলিম আইকন, শিবাজি হিন্দুত্বের আইকন, এটাও সম্পূর্ণ একটা মিথ্যে চতুর নির্মাণ। কারণ মনে রাখবেন, শিবাজির যিনি গোলন্দাজ বাহিনীর প্রধান তার নাম ছিল ইব্রাহিম খান, শিবাজির যিনি নৌবাহিনীর প্রধান তার নাম ছিল সারেং দৌলত খান, আর শিবাজির সবথেকে বিশ্বস্ত দেহরক্ষীর নাম ছিল মেহের, মুসলিম। এবং এই মেহের ছেলেটি দেহরক্ষী যখন আওরঙ্গজেব আগ্রায় শিবাজিকে আটক রেখেছেন এবং শিবাজি পালিয়ে গেছেন অসুস্থতার ভান করে, প্রথমে পড়ে থেকে তারপর ফলের ঝুড়ির মধ্যে চেপে, সে কাহিনী আপনারা জানেন। যেটা আপনারা জানেন না, যেটা আপনাদের বলা হয় না, সেটা হচ্ছে যতক্ষণ না পর্যন্ত শিবাজি নিরাপদে এসকেপ করতে পারছেন, শিবাজি ড্যামি সেজে আগ্রা ফোর্টে শুয়েছিল তার এই মুসলিম ব্যক্তিগত দেহরক্ষী, এবং যার পরিণতিতে আওরঙ্গজেব যখন পুরো ব্যাপারটা ধরতে পারেন তাকে হত্যা করেন। এবং আজকে যে মারাঠা হিন্দুত্ববাদীরা শিবাজিকে তাদের আইকনে পরিণত করেছেন, মহারাজ ছত্রপতি শিবাজি তাদের আজকের নতুন হিন্দুত্বের আইকন। ইতিহাস বলছে যে ছত্রপতি শিবাজি যখন ছত্রপতি হিসেবে অভিষিক্ত হতে চেয়েছিলেন, মহারাষ্ট্রের ব্রাহ্মণ সম্প্রদায় তার বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন, কারণ তাদের বক্তব্য ছিল মহারাজ শিবাজি নিচু জাতের, তিনি যতই যুদ্ধবিদ্যায় কুশলী হন, পারদর্শী হন, তার ক্ষত্রিয় সত্তা নেই। শেষ পর্যন্ত শিবাজিকে উত্তরপ্রদেশের বেনারসের ব্রাহ্মণ গাগা ভট্টকে নিয়ে এসে তার অভিষেকের ক্রিয়া সম্পন্ন করতে হয়েছিল। এবং ইতিহাস সাক্ষী আছে যে যখন আওরঙ্গজেবের প্রতিনিধি হিসেবে রাজপুত রাজা শিবাজির বিরুদ্ধে জয়সিংহ, মির্জা জয়সিং যখন যুদ্ধে এসেছেন, তখন
মির্জা জয়সিংহের যাতে শিবাজির বিরুদ্ধে যুদ্ধে সাফল্য লাভ করেন তার জন্য মারাঠা ব্রাহ্মণরা এগিয়ে এসেছেন। তখনকার দিনে 2 কোটি টাকার বিনিময়ে তারা কোটিচণ্ড যজ্ঞ সম্পন্ন করেছেন মহা ধুমধামে। উদ্দেশ্য কি? যাতে শিবাজির পরাজয় হয়, কিন্তু শিবাজির পরাজয় হয়নি। আবার ইতিহাস এটাও সাক্ষী আছে যে সারেলার যুদ্ধের পর যখন শান্তি আলোচনার প্রয়োজন হয়েছে তখন ঔরঙ্গজেবের শিবির থেকে শিবাজির কাছে যিনি দৌত্য কার্যে এসছেন তিনি একজন হিন্দু ব্রাহ্মণ, আর শিবাজির প্রতিনিধি হিসেবে যিনি গেছেন তার নাম কাজী আহমেদ, একজন মুসলিম। ভারতবর্ষের রাজনীতির এটাই চেহারা ছিল। আমরা তো জানি যে আকবরে যখন রানা প্রতাপের সঙ্গে যুদ্ধ হয়েছে হলদিঘাটে, সেখানে আকবরের যিনি সেনাপতি ছিলেন তিনি হিন্দু, নিষ্ঠাবান মানসিংহ, নিষ্ঠাবান হিন্দু, আর রানা প্রতাপের যিনি প্রধান সেনাপতি ছিলেন তিনি একজন পাঠান মুসলিম। সুতরাং এই সংঘাতগুলো ছিল কার্যত আঞ্চলিক শক্তির সঙ্গে কেন্দ্রীয় শক্তির সংঘাত, যে সংঘাত আমাদের বাংলাতেও 12 ভূঁইয়ার সঙ্গে আকবরের হয়েছিল। এই সংঘাতগুলোকে, ইতিহাসকে মুছে গিয়ে, ইতিহাসকে চেপে দিয়ে যারা আজকে এই নতুন ইতিহাস পড়াতে চাইছেন তাদের অন্যতর কোনো উদ্দেশ্য আছে। না হলে পারে আওরঙ্গজেবের আমলে ভারতবর্ষ গোটা পৃথিবীতে অর্থনৈতিক শক্তি, আজকে আমরা যেটাকে জিডিপি বলি, তার বিচারে গোটা পৃথিবীতে 1 নম্বর ছিল। আকবরের সময় 2 নম্বর ছিল, চীন ছিল 1 নম্বর। আওরঙ্গজেবের সময় গোটা পৃথিবীতে ভারতবর্ষ ছিল 1 নম্বর। এটা ডক্টর অমিয় বাগচিরা তাদের বিশদ গবেষণায় বুকানিনের সংগ্রহ করা তথ্যের উপর দাঁড়িয়ে প্রমাণ করে দিয়ে গেছেন। অন্যান্য অনেক নথিও আছে, আমি অত বিশদ আলোচনায় যাচ্ছি না। আওরঙ্গজেব যতদিন ভারত শাসন করেছেন পৃথিবীর কোনো শক্তির ক্ষমতা হয়নি ভারতবর্ষের দিকে চোখ তুলে তাকানোর। আকবরের সময় আমাদের বাংলা সমৃদ্ধিতে উপচে উঠেছিল, এটা ঐতিহাসিক সত্য। আজকে সেই আওরঙ্গজেব, বাদশাহ আওরঙ্গজেবের সমাধি পাহারা দিচ্ছে 6 জন সেপাই। আলমগীর আওরঙ্গজেবের যে কবর সরিয়ে দেওয়ার জন্য আজকে নাগপুরের বিক্ষোভ, সেই কবর আমি দেখে এসেছি। 40 বছর ধরে ভারতবর্ষকে শাসন করে যাওয়া কোনো সম্রাটের এত সাধারণ কবর শুধু ভারতবর্ষ কেন, গোটা পৃথিবীতে বিরল। এই কবর অত্যন্ত অনাড়ম্বর কবর, কিন্তু বাদশাহের শেষ ইচ্ছা অনুযায়ী কবরের মাথার কাছে রয়েছে একটি তুলসী চারা। এই তুলসী চারা বুঝতেই পারছেন নিছক একটা লতাগুল্ম নয়। এই তুলসী চারা অসাম্প্রদায়িক ভারত চেতনার প্রতীক। আপনি যদি অসাম্প্রদায়িক ভারতের নাগরিক একজন কেউ হন, আপনার উপর দায়িত্ব বর্তায় ভারতবর্ষের এই মহান ইতিহাস, অসাম্প্রদায়িক ইতিহাসকে হাটে মাঠে, গ্রামে গঞ্জে, চায়ের দোকানে পৌঁছে দেওয়ার। কারণ এই ইতিহাস যদি কেবলমাত্র সেমিনার রুমে আটকে থাকে, কেবলমাত্র রিসার্চ পেপারের বইতে আটকে থাকে, তাহলে পারে যে যুদ্ধটা অসাম্প্রদায়িক ভারতের মৌলবাদ বিরোধী জনতা লড়ছেন তারা কিন্তু হেরে যাবেন। আপনাদের কাছে যারা এতক্ষণ এই অনুষ্ঠান শুনছেন, আবেদন থাকলো আপনাদের যদি ভালো লেগে থাকে অনুগ্রহ করে এই এপিসোডটা যতটা সম্ভব বেশি মানুষের কাছে পৌঁছে দিন। আমাদের দেখা হবে অন্য এপিসোডে। সকলে ভালো থাকুন।